নমস্কার, কেমন আছেন সবাই? সবাইকে আরেকবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার আরেকটা ভিডিওতে। তো এই সকাল সকাল তো উঠে পড়েছি, উঠতেই হয় যেহেতু ছেলের স্কুল থাকে। তো নিজের শরীরটাও তেমন ভালো না, কিন্তু সব কিছু তোর বাবার উপর ছেড়ে দেওয়া যায় না, কারণ সকালে ওর টিফিন করা, তারপর ওকে গোছানো, ওকে পাঠানো। এমনিতে অনেক সকালে উঠতে হয়, কারণ এখানে দুবাইতে স্কুল বাস অনেক সকালে আসে। তো তার জন্য আমি সকালে চলে এসেছি টিফিন বানাতে। ওকে এখনও ডাকিনি। তো সকালে ওর জন্য বানাচ্ছি চিনি পরোটা, আর একবার একটু বেশি করে আটা মেখে নিয়েছি, আমাদেরও হয়ে যাবে, কারণ আজকে ফটাফট সকালে আমরা ব্রেকফাস্ট করে বেরোনোর আছে আমাদের। তো দেখি উঠলো কিনা, ওর বাবা ওঠাতে পারলো কিনা। আদি আদি এই বাবা 6 হয়ে গেছে। আদি উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, ওঠো 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 ওঠো, উঠে পড়ো বাবা, উঠে পড়ো। আর ঘুমাতে হবে না, 6টা বেজে গেছে, ওঠো। এটা মনে হয় সব বাড়িরই মানে একই রকম নিয়ম আর কি। বাবা যতই ডাকাডাকি করুক, মা একবার চাবি না দিলে কিন্তু হবে না। মায়ের এক ডাকি ব্যাস হয়ে গেল আর কি। আর বাবার হাজারো ডাকেও ছেলেমেয়ের বায়না শুরু। তো এদিকে আমি ওর টিফিনটা ফটাফট করে বানিয়ে নেব। একটু হালকা ঘি দিয়ে পরোটা বানিয়ে নিচ্ছি। চিনি পরোটাটা আমাদের বাড়িতে আদি আর আমি বেশ ভালোই বাসি খেতে, ওর বাবাও খেয়ে নেয়, ভালোবাসে খেতে আর কি। সকাল সকাল তো হালকা পাতলা একটা কিছু হলেই হয়। আর ওকে স্ন্যাক্সে হাফ অ্যাপেল দিয়ে দিই, একটা অ্যাপেল দিলে পুরো খেতে পারে না। আর একটা ক্রোসেন্ট দিয়ে দেবো, ব্যাস এটা ওর টিফিন। ছেলেটারও শরীর ভালো না, বাড়িতে আমাদের সবার ঠান্ডা, জ্বর, কাশি। তো তিনজনেরই এই একই অবস্থা। তো আদি আর ওর বাবা তো অলরেডি ওষুধ খাচ্ছে, কিন্তু আমি খেতে পাচ্ছি না, কারণ এই অবস্থাতে ডাক্তার সহজে ওষুধ দিতে চায় না, বলে যতক্ষণ না খেয়ে থাকা যায় ওষুধ ততক্ষণই ভালো আর কি। অ্যান্টিবায়োটিক তো একদমই দেয় না আর কি। তো সব থেকে বলা যায় আমার শরীরটাই খারাপ বেশি। তো আমি পরোটাটা যে পিস করে নিচ্ছি। শরীর খারাপ থাকুক আর না থাকুক, অনেকে ভাবে না বিদেশে দেখো কত মজা, প্রচুর মজা, না থাকলে বোঝা যায় না। নিজের শরীর খারাপ, নিজের যা কিছু, এই অবস্থাতেও সকালে উঠে সমস্ত কিছু করা, সব কিছু হাসি মুখে করতে হবে, কিচ্ছু করার নেই। খেতে ইচ্ছে না হলেও খেতে হবে, কারণ নিজের সাথে সাথে অন্য একজনেরও ব্যাপার আছে এই সময়তে আর কি। তো এই আর কি চলছে জীবন, ভালোই কাটছে। আর মাত্র কয়েকদিন, তারপর বেশ অনেকটা রিলিফ, সেটাও আরেকটা টেনশনের। ছেলেটাকে রেখে যাওয়া হসপিটালে, জানি না কি দিয়ে কি হবে। ঈশ্বর যেটা করবে সেটাই ভালো আর কি, আর কি বলার আছে। তো আমিও টিফিনটা ফটাফট করে গুছিয়ে নিই। আদি এখন বড় হয়ে গেছে, নিজের জুতো নিজেই বের করে নেয়। এটা রোজ রোজ না, যেদিন ওনার মুডের উপর ডিপেন্ড করে। তো আজকে বেশ দেখলাম জুতো টুতোগুলো নিজেই সব বের করে নিল আর কি। হ্যাভ এ গুড ডে। বাই। ব্যাস সকালের সব থেকে বড় ডিউটিটা হয়ে গেল। আদিবাবু চলে গেল স্কুলে। এখন বাজছে ওই 6:40 মতো হয়েছে, বোধহয় 40 এখনো হয়নি, কারণ 40-এ তো বাসই চলে আসে। ঘড়ি 5 মিনিট ফাস্ট করা আছে। তো আদি চলে যাওয়ার পর একটু বসেছিলাম, ঘুমাইনি। তারপর চলে এসেছি আমাদের ব্রেকফাস্ট বানাতে, কারণ ব্রেকফাস্ট করে আমরা বেরোবো। ডাক্তারের সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে, আশা করছি আজকেই লাস্ট অ্যাপয়েন্টমেন্ট ডাক্তারের সাথে ডেলিভারির আগে, কারণ এরপর যদি কোনো অসুবিধা না হয় আর একবারে হসপিটাল যাওয়ার দিনই যেতে লাগবে আর কি। তো এই যে আমি ফটাফট করে বানিয়ে নিচ্ছি দুটো চিনি পরোটা। সকালে আমি আটাটা একবারেই মেখে নিয়েছিলাম, আদির টিফিন যখন দিয়েছি সেই সময়তে আর কি। আর লাল চা বানিয়ে নিচ্ছি, কারণ দুধ চা এই কদিন খাচ্ছি না, কারণ প্রচণ্ড সর্দি আমার। তো ওর বাবাকে লাল চা দিল, আমি কিন্তু দুধ চাই খাই, কিন্তু এখন খাচ্ছি না, কারণ আদা চাটাই খাচ্ছি।
শরীর একদম দিচ্ছে না যাকে বলে, এত খারাপ মানে বলে বোঝানো যাবে না। একে তো এই অবস্থা, তার উপর যদি এরকম ঠান্ডা কাশি জ্বর, আর বাড়ির তিনজনই অসুস্থ আমরা এখন। তো এই আমরা ফটাফট করে খেয়ে দে তারপর বেরোই আর কি। আর দেখতে কিন্তু না আজকে দেখুন ওয়েদারটা মনে হচ্ছে কত সুন্দর না, একটা বেশ সানি একটা ওয়েদার, কিন্তু না প্রচণ্ড রকম হাওয়া। আর যেহেতু আমার ফ্ল্যাটটা সমুদ্রের একদম কাছে, প্রচণ্ড হাওয়া। তো আমরা চলে এসেছি শারজাতে। আমি এখানে হসপিটালে ডাক্তার দেখাচ্ছি, মানে এর আগের ডাক্তার অন্য ছিল, এখন এখানে যে হসপিটালে যে ডাক্তার ডেলিভারি করবে তাকে দেখাতে এসেছি। আগে একবার দেখিয়ে গেছি, আজকে আমার সেকেন্ডবার এনার কাছে আমার চেক আপ আর কি, হোপফুলি লাস্টবার চেক আপ হয়তো, জানি না এখন ঈশ্বর কি করবে। তো হসপিটালের ভেতরে আমি ভিডিও করি না, বা অনেকে কমফোর্টেবল থাকে না, অনেক পেশেন্ট থাকে, তার জন্য যতটা সম্ভব এখানেই ভিডিওটা করবো আর কি, ভেতরের ভিডিও করব না। ডাক্তার দেখিয়ে এই চলে এসেছি বাড়িতে, এসে ফটাফট রান্নার কাজে লেগে গেছি আর কি। আর আজকে রান্না হচ্ছে চাল কুমড়ো আলু দিয়ে, মাছ দিয়ে একটা সবজি রান্না হবে প্লেন একদম, আর আমার অনেক অনেক প্রিয় পুঁই শাক কুমড়ো আলু দিয়ে মাছের মাথা দিয়ে ঘ্যাট চচ্চড়ি, যেটা বলে চচ্চড়ি না এটা ঘ্যাটই বলে আমাদের ওখানে, পুঁই শাক কুমড়ো আলুর ঘ্যাট আর কি। তো এটা আমার প্রচণ্ড পছন্দের একটা, মাছের মাথা দিলেও পছন্দ হয়, না দিলেও পছন্দ হয়। এটা বড়ি দিয়ে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমার এমনি পুঁই শাকটা খুব ভালো লাগে খেতে আর কি। ঠান্ডার জন্য না আমি ভয়েসটাও দিতে পারছি না ঠিকঠাক করে। আর কিচেনে চেয়ারটা কেন বলুন তো, আমি একটু রান্না করি আর একটু বসি, কারণ পা না পুরো ফুলে যায় নাহলে বেশিক্ষণ দাঁড়ালে, এমনিতেও পুরো পা ফুলে গেছে। ওর বাবা আদিকে নিয়ে চলেও এসছে ঘরে, আমি বাইরে থেকে আওয়াজে টের পাচ্ছি আদিবাবু চলে এসছে। আজকে ওয়াটার ফিনিশ করোনি? হ্যাঁ টামি ইজ ফুল, হ্যাঁ টামি ইজ ফুল, তার জন্য জল খাওনি? হুম all finish? Fruit? তো এই রান্না বান্না কমপ্লিট আমার, পুঁই শাক কুমড়ো আলু দিয়ে মাছের মাথাতে ঘ্যাট রেডি, তরকারিও হয়ে গেছে। একবার একটু বেশি বেশি রান্না করেই রাখলাম, কালকে থেকে গেলেও সমস্যা নেই, কারণ এমনিতে শরীর খারাপ না, রোজ রোজ রান্না করতে আর ভালো লাগছে না। তো কিছু করার নেই, একটু তো বাসি খেতেই হবে। তো সব কাজবাজ কমপ্লিট, আদির টিফিন বক্স ধুয়ে আমার চান টান করে পুজো টুজো সব করা কমপ্লিট, এখন জাস্ট খাবো। আর আদির বাবা ওই ঘরে বসে আছে, বাবা ফোনে লেগে আছে, ছেলে কম্পিউটারে আর কি। আর বললাম না ওয়েদার বেশ ভালো, কিন্তু প্রচণ্ড রকমের হাওয়া, দেখে মনে হচ্ছে কত সুন্দর মনে হচ্ছে ওয়েদারটা, কিন্তু মোটেও না, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো এবার আমরা খাওয়া দাওয়া করে নেব। বাড়িতে এসে অনেক কাজ মানে করলাম, ওর বাবা বেডশিটগুলো চেঞ্জ করে দিল ঘরে, আমি রান্নার কাজে চলে গেছিলাম, কারণ আদিও তো স্কুল থেকে আসবে না। খানিকক্ষণ হাওয়াটা কমেছে, কি ভাল লাগছে, নালে ব্যালকনিতে আসাই যাচ্ছে না, এত হাওয়া দিচ্ছে। সকালবেলা ব্যালকনি ক্লিন করা হয়েছে, তারপর দেখুন কত পাতা টাতাগুলো সব পড়ে গেছে আবার। তাহলে চলুন, আমি তো লাঞ্চ করে নিই, আমি বা আমরা যাই হোক। তো আজকের মতো ভিডিওটা করছি এখানে এন্ড। সবাই খুব ভালো থাকবেন, আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর ভিডিও ভালো লাগলে একটা করে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। তো সবাই প্রচুর ভালো থাকবেন, বাই বাই।